সুপার কাপে ইস্টবেঙ্গলের খেলা কোথায় লাইভ দেখানো হবে সেই বিষয়ে ফাইনালি রিপোর্ট বেরিয়ে এলো। তার আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগানের এক্স একজন ডিফেন্ডার যার নাম রাজ বাসফোরে, তিনি এবার নতুন দলে সাইন করলেন। কোন দলে তিনি সাইন করলেন তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে কেরালা ব্লাস্টারের একজন বাঙালি রাইট ব্যাক খেলোয়াড়, তিনি এবার নতুন দলে সাইন করলেন। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি কেরালা ব্লাস্টারের আপডেট নিয়ে, যেখানে কেরালা ব্লাস্টার দুইজন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, তাদের মধ্যে একজন বাঙালি খেলোয়াড়ও রয়েছে। তো সবার প্রথম যে নামটি বলবো বিকাশ সিং, 24 বছর বয়সী একজন লেফট উইঙ্গার, মণিপুরের খেলোয়াড়। যেই খেলোয়াড়টি একটা সময় লোনে মোহামেডানস্পোর্টিংয়ে খেলছিল, আর এই খেলোয়াড়টি কিন্তু কেরালা ব্লাস্টারের আইএসএল স্কোয়াডে ছিল না, যার জন্য এই খেলোয়াড়টিকে কেরালা ব্লাস্টারের তরফ থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে বাঙালি একজন রাইট ব্যাক খেলোয়াড় যার নাম প্রবীর দাস, 31 বছর বয়সী। এই খেলোয়াড়টি মোহনবাগানই যথেষ্ট সাফল্য পেয়েছে। এছাড়া যদি অন্যান্য ক্লাবে তিনি যখন খেলেছেন, যেরকম বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার, এটিকে, মুম্বাই সিটি এফসি, তো এই সমস্ত ক্লাবে কিন্তু নিজেকে ঠিকঠাক প্রতিষ্ঠিত করতে পারেনি। তো যাই হোক, তিনি এখন এই ক্লাব ওই ক্লাব করছেন, আর এই খেলোয়াড়টিকে কিন্তু কেরালা ব্লাস্টার ছেড়ে দিয়েছে। আর যা খবর পাওয়া যাচ্ছে তিনি কিন্তু ইন্টার কাশি নতুন একটা আইএসএল এর দলে সাইন করতে চলেছেন, কারণ ইন্টার কাশির কোচ কিন্তু হাওয়াস, আর হাওয়াসের সঙ্গে কিন্তু এই প্রবীর দাসের একটা ভালো সম্পর্ক রয়েছে এটিকে থেকে। তো তার জন্যই অনুমান করা হচ্ছে যে ইন্টার কাশিতে সই করতে চলেছে এই বাঙালি রাইট ব্যাক খেলোয়াড় প্রবীর দাস। এর পরের যে আপডেটটি দেবো, মোহনবাগানের লাস্ট ইয়ার খেলা একজন প্রাক্তন সেন্টার ব্যাক খেলোয়াড় যার নাম রাজ বাসফোরে, যিনি হঠাৎই মোহনবাগান ক্লাব কয়েক মাস আগে ছেড়ে দিয়েছিল। আর এই খেলোয়াড়টি কিন্তু এবার আইএসএলের চেন্নাই এফসির হয়ে খেলতে চলেছে। আজকে আপডেট এসে গেছে, চেন্নাই এফসিতে তিনি সাইন করে দিয়েছেন এই বাঙালি সেন্টার ব্যাক খেলোয়াড় রাজ বাসফোরে। এরপর যে শেষ যে খবরটি বলবো, সুপার কাপ 25 তারিখ থেকে শুরু হতে চলেছে, আর এইখানে ইস্টবেঙ্গলের প্রথম দুটো খেলা তোমরা কোথায় দেখতে পাবে সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা চলছিল, কারণ এআইএফএফ কিন্তু এই ম্যাচগুলো লাইভ দেখানোর কোনো ব্যবস্থা প্রথম দিকে করেনি। আলটিমেট কিন্তু আপডেট বেরিয়ে এসেছে যে যেই সমস্ত ম্যাচগুলো ফাতোরদা স্টেডিয়ামে হবে, মানে মোহনবাগান ভালো মাঠে খেলবে, তো এই ম্যাচগুলো কিন্তু জিও হটস্টার, স্টার স্পোর্ট নেটওয়ার্কে দেখানো হবে লাইভ। আর ইস্টবেঙ্গল খেলবে বাম্বলিম স্টেডিয়ামে, আর সেইখানে এই ম্যাচগুলো যেই সমস্ত টিম এই বাম্বলিম স্টেডিয়ামে খেলবে তাদের খেলাগুলো কিন্তু এআইএফএফ এর যে ইউটিউব পেজ রয়েছে ইন্ডিয়ান ফুটবল, সেখান থেকে কিন্তু লাইভ দেখানো হবে। তো মোটামুটি একটা জোগাড় করে কাজ চালানোর মতো তারা করে নিয়েছে। অবাক করার মতো কাণ্ড যে এআইএফএফ একটা করাপ্টেড একটা কর্পোরেশন, তারা কিভাবে যে একটা দেশের দুটো বড় ক্লাবের মধ্যে একটি ক্লাবকে তারা বঞ্চিত করে দিয়েছে। প্লাস কেরালা ব্লাস্টার বা গোকুলাম কেরালার একটা মানে ফুটবল একটা পাওয়ার হাউস এই মুহূর্তে বলা যায়, আর সেখানে প্রচুর দর্শক এই ক্লাবগুলোকে ফলো করে এদের খেলা। আর তাদের নাকি খেলা আবার ইউটিউবে দেখানো হবে, টিভিতে দেখানো হবে না, কোনো জিও হটস্টার অ্যাপসেও দেখানো হবে না। ভাবা যায় একমাত্র কল্যাণচবেই এই সমস্ত জিনিস করতে পারে। তো যাই হোক, এই মুহূর্তে বড় আপডেট যে এই সুপার কাপের সমস্ত ম্যাচ কিন্তু তোমরা লাইভ দেখতে পারবে। যেই ম্যাচগুলো ফাতোরদা স্টেডিয়ামে হবে সেইগুলো তো জিও হটস্টারে তোমরা দেখতে পারবে, আর বাম্বলিম স্টেডিয়ামে যে ম্যাচগুলো হবে সেইগুলো এই এআইএফএফ এর যে ইন্ডিয়ান ফুটবল ইউটিউব পেজ রয়েছে তোমরা ওখান থেকে লাইভ দেখতে পারবে।